হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আমুদি মাছের ঝাল। তা আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতন আমুদি মাছ, একটা আলু সরু সরু করে কেটে, একটু পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা। কড়াইতে তেল দিয়ে এই যে মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আমুদি মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, নইলে ঝোলে দিলে ভেঙে যাবে, সেই জন্য একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপরে ওই কেটে রাখা আলু পেঁয়াজগুলো এবারে এর মধ্যে ছেড়ে দিলাম। এবারে এটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবারে একটু নাড়াচাড়া করব। এটা বেশ ভাজা ভাজা হবে। কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। এরপরে আমি এর মধ্যে মশলা দেব। এই যে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, খুব বেশি না, এতটা মোটামুটি ভাজা হলেই হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এবার এই মশলাটা মিডিয়াম হিটে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 5 মতন এটা কষা হবে। তো এই যে 5 মিনিট পরে এই যে দেখো কষা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এইবারে আমি এই ভেজে রাখা আমুদি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা যদি মাখা মাখা খাও তাহলে জলটা একটু কম দেবে, আমি একটু ঝোল খাবো বলে একটু জলটা বেশি দিয়েছি। তো তোমরা কারা কারা এরকম আমুদি মাছ আমার মতো ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর আমার এই রেসিপি মতন যদি বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো এই যে জল দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 ঢাকা দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ফুটে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে আমি তোমাদেরকে আবার এটা দেখাচ্ছি। এই যে দেখো ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। এই যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস মোটামুটি মাখা মাখা হয়ে গেছে। আরও একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ধনেপাতা, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এইবারে আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো তৈরি হয়ে গেল মুখরোচক আমুদি মাছের চচ্চড়ি। চচ্চড়ি ঠিক বলবো না, একটু মাখা মাখা মতন করেছি। চচ্চড়ি করলে আরও শুকোতে হতো, সেটা আর করিনি। একটু ঝোল ঝোল যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এই যে এরকম ঝোল দেখতে হয়েছে। এবারে আমি এটা বাটিতে বেড়ে পরিবেশন করে দেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। টাটা।